ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে বড় ফকর, সেরা মুনাফিক তুমি বেদিন। তোমার মতো মুনাফিক, তোমার মতো বেদিন কেউ নেই। তুমি ইসলামকে কবর দিয়ে আর নিজেকে মুসলমান বলে বলে ঘুরে বেড়াচ্ছ। আমাদের পাপ এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আমাদের এই পৃথিবীতে থাকার মতো অধিকার নেই। ওই রকম 10টা নরেন্দ্র মোদী আমাদেরকে এসে যখন পিটানো আরম্ভ করবে, তখন যদি আল্লাহ 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 আমাদের আগেতে মুখ যদি বের হয় তো বের হবে, তার আগে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ করে আমরা চিৎকার করব। এত আযাব চারদিক থেকে আসছে, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে মারার চেষ্টা করছে। এসব আমাদের আমলের ফল, আমলের ফল। আমরা যদি সত্যিকারের ঈমানদার হয়ে যাই, আমাদেরকে টাচ করার ক্ষমতা কারণ নেই। আমরা আল্লাহ পাকের হেফাজতে এসে যাব। পুরো বাগদাদ শহর শেষ হয়ে গেল, পুরো বাগদাদ শহর শেষ। তাতারীদের এমন আক্রমণ, এমন আক্রমণ, পুরো বাগদাদ, যেটাকে বলা হতো পৃথিবীর স্বর্গ, বাগদাদ শহরটাকে এত সুন্দর করে চারদিক থেকে সাজিয়ে তৈরি করা হয়েছিল। ফোয়ারাগুলো একদম হিসাব করে, এদিক থেকেও যতটা দূরে, ওদিক থেকেও ততটা দূরে, গাছ, পথ, রাস্তা। কেউ যদি ঠুকে যেত, মনে হতো যেন স্বর্গে ঢুকে গেছি, জান্নাতে প্রবেশ করেছি। আমরা কোরআন ছেড়ে দিলাম, হাদিস ছেড়ে দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের ঘর থেকে বেরিয়ে গেল। তাতারীদের আক্রমণ, হায় হায় আক্রমণ, কি কঠিন আক্রমণ। ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি তারিখে কামেলের মধ্যে সেই ঘটনা লিখতে গিয়ে তার কলম থরথর করে কেঁপে উঠেছে যে শেষ নবীর উম্মতের এই অবক্ষয়ের ইতিহাস, এদের ধ্বংসের ইতিহাস আমি কি করে লিখব, কি বেইজ্জতির সাথে মওত। এটা লিখতে আমার মন চাচ্ছে না, কিন্তু আমার সাথীরা বারবার বারবার বলছে, বারবার বলছে। আর আমিও ভাবছি হয়তো এই ইতিহাসটা লিখে গেলে পরবর্তী প্রজন্ম তারা এসে এর থেকে জ্ঞান অর্জন করবে। বলে যখন এত রক্ত পুরো গলিতে মুসলমানের, যখন একটা উট চলে যেত কমর পর্যন্ত, শুধু মুসলমানের রক্ত আর রক্ত। একটা ছেলেকে ধরা হতো আর কেল্লার উপরে দাঁড় করিয়ে খুঁড়িয়ে দেওয়া হতো, 200 কিলোমিটার দূরে যেয়ে পড়তো। একটা মহিলাকে ধরা হতো, দেওয়ালে মারা হতো, পেট ফেটে বাচ্চা বেরিয়ে যেত। বলে এইরকম ভাবে নির্মম ভাবে অত্যাচার করলো। মুসলমানরা এত ভয়, তারা যখনই শুনতো অমুক গ্রামে তাতারীরা এসে ছুটে পালাচ্ছে, একটা গ্রাম থেকে ছুটে পালাবো। ওখানে একটা আল্লাহ পাকের বহুত বড় আল্লাহর ওলি ছিল। উনি ভাবছেন আমি বৃদ্ধ লোক আর কোথায় যাবো। সামনে একটা মসজিদ ছিল, মসজিদে গিয়ে বসে গেছে। তাতারীরা এসে পৌঁছে গেছে। সম্রাটকে বলছে, হুজুর ভিতরে একজন বসে আছে। তারা এসে বলছে, কি বাবা তুমি এখানে বসে, এত বড় সাহস? বলছে না, আমি আর কোথায় যাবো, দেখছি আল্লাহর ঘর, আমি এখানেই বসেছি। আল্লাহর ঘর শুনে তো সে আরো রেগে গেছে। বলে বাঁধ ওকে, আগে লোহা দিয়ে বেঁধেছে। বাঁধার পথে উনি একবার বলে উঠেছেন আল্লাহ, বাঁধন ভেঙে চলে গেছে, লোহার বাঁধন ভেঙে চলে গেছে। উনি আস্তে আস্তে বলছে, হুজুর আমি ঈমান কবুল করলাম, আপনি কাউকে বলবেন না। আমি ঈমান কবুল করলাম, আপনি কাউকে বলবেন না। আরেকজন সম্রাট শিকারে বের হয়েছে, পুরো মুসলমান শেষ, কিন্তু শিকারে গিয়ে দেখছে একজন আজান দিচ্ছে। কে যেন আজান দিচ্ছে, বললে মোল্লা এখনো বেঁচে আছে, ধরে আন। কে আজান দেয়? আমার দেশে কার এত বড় স্পর্ধা এখানে আজান দেয়? তাদের ধরে আনা হলো, সে নির্ভীক, কোনোই ভয় নেই। বলছে তোমার এত বড় স্পর্ধা, তুমি এখানে আজান দিবে? সে বলছে সম্রাট, এ আপনার কেন কারোর ক্ষমতা নেই। যতক্ষণ পর্যন্ত আমার মাথাটা আমার শরীরের সঙ্গে যুক্ত আছে, ততক্ষণ পর্যন্ত এই আযান ধ্বনি বন্ধ করার ক্ষমতা কারো নেই। পাক্কা মুসলমান আমরা, সব কি ছবি, আমরা একটাও মুসলমান। এখানে যদি একটা বাঘের ছবি টাঙানো হয়, আপনারা কেউ পালাবেন? আরে কেউ পালাবেন এখান থেকে? যদি 100টা ছবি দেওয়া হয়, আরো লোক আসবে দেখার জন্য।
জলসার জন্য তো আসেন, ছবি টাঙিয়ে দেন, এখন ওগুলো কি টাঙা হচ্ছে, সব লোক এখানে ভর্তি হয়ে যাবে, আরো এসে যাবে। আর একটা সত্যিকারের বাঘ যদি এখানে এসে পড়ে, আপনারা কেউ থাকবেন না, সব উঠে ভয়ে কে যে কোন দিকে পালাবে। সত্যিকারের ইমানদার নির্ভীক ভাবে কথা বলছে। ও রেগে সম্রাট বলছে, বাদশা বলছে, তার কাছে একটা কুকুর ছিল, বলছে বল তুই উত্তম নাই কুকুরটা উত্তম। বলছেন বাদশা, আমার কাছে একটা মহামূল্যবান সম্পদ আছে, ওটা যদি আমি আমার আল্লাহ পাকের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে কুকুর কেন, আমি শুকরের থেকেও নিকৃষ্ট। আর সেটা যদি আমি আমার আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে পারি, তুমি কেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ আমি। অবাক হয়ে সম্রাট জিজ্ঞাসা করছে, তোমার কাছে কি এমন জিনিস আছে? বলছে, আমার কাছে ঈমান আছে, আমার কাছে ঈমান আছে। সে তো ঈমান শুনেই না এখন পর্যন্ত। বলে ঈমান আবার কি জিনিস? মাওলানা জামালউদ্দিন উনার নাম, উনি ওখানেই বক্তব্য দিতে আরম্ভ করলেন, ঈমান কি জিনিস, আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, তার আদর্শ, তার চরিত্র যখন তুলে ধরলো, কিছুক্ষণ পরে সেই তাতারীদের সম্রাটের চোখ দিয়ে পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে। বলছি, মাওলানা জামালউদ্দিন তুমি আমাকে কি শোনালে, কি শোনালে? আমি আঁধারে ছিলাম, আমি যেন আলোতে এসে গেলাম, আমি যেন কোথায় হাবুডুবু খাচ্ছিলাম, তুমি যেন আমাকে সমুদ্র থেকে মুক্তি দিয়ে দিলে। এটা একটা এমন জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করব, আমার মনটা কখনো শান্ত হবে। আমি এটা গ্রহণ করতে চাই, কিন্তু আজকে এই আমি নতুন এখানকার সম্রাট হয়েছি, সেদিন আমার রাজত্ব শক্তিশালী হয়ে যাবে, সেই সময় তুমি এসে আমাকে একবার স্মরণ করিয়ে। কয়েক বছর পার হয়ে গেছে, একদিন তিনি আবার আযান ধ্বনি শুনছেন, ধড়পড়িয়ে উঠেছেন, ঘুমাতে যাচ্ছিলেন। বলে, আরে কে চেঁচ করবে, ধরে নিয়ে এসো। ওকে ধরে নিয়ে আসা হলো, যে তুমি চিৎকার করছো এত রাত্রে। উনি বুঝতে পারছেন সেই যে ধ্বনি শুনেছিলাম জঙ্গলের ধারে, এই তো সেই শব্দ, এটা তো সেই শব্দ। বলছে, সম্রাট আপনার হয়তো মনে আছে, আমার পিতা মাওলানা জামালউদ্দিন, তিনি আপনার কাছে ঈমান পেশ করেছিলেন, আপনি বলেছিলেন আপনি কবুল করবেন, শক্তিশালী হয়ে গেলেন। আমার পিতা পৃথিবী থেকে চলে গেছে, আমাকে এই আমানতটা দিয়ে গেছেন, যখন বাদশা শক্তিশালী হয়ে উঠবে সেই সময় যে স্মরণ করিয়ে দাও। সেটা আমি স্মরণ করার জন্য এসেছি। আমি অনেক চেষ্টা করেছি ঢোকার, আমাকে কেউ ঢোকার মতো রাস্তা দেয়নি। সেই জন্য আমি ভাবলাম জোরে আজান দিই, যদি আমি সম্রাটের কাছে পৌঁছতে পারি। বাদশা বলছে, আমার মনে আছে, আমার মনে আছে, তুমি অপেক্ষা করো সকাল পর্যন্ত। সকাল হলো, উনি সমস্ত আমির ওমরাদিকে একত্রিত করলেন। আপনার কাছে কি জিনিস আছে আপনি একটু চিন্তা করুন। আপনি চা দোকানে, পান দোকানে, এ দোকানে মদ খেয়ে, এ খেয়ে, সে খেয়ে কোথায় ঘুরছেন? ওখানে কিছুই নেই। সবাইকে ডাকলেন, দেখে বলতে পারছে না কথাটা, অনেক কঠিন। বলছে, একটা কথা আমি প্রকাশ করতে চাই তোমাদের কাছে, তোমাদের মন চাই তোমরা গ্রহণ করবে, তোমাদের মন না চাই তোমরা গ্রহণ করবে না। কিন্তু আমার মন, যতক্ষণ পর্যন্ত আমি সেটা গ্রহণ না করব, আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো না, আমি শান্তি লাভ করতে পারবো না। বলেন, বরুণ সম্রাট কি জিনিস? বলছে, আমি মুসলমান হয়ে যেতে চাই। যেই মুসলমানকে ধ্বংস করেছিল ওই তাতারীরা, যাদের রক্ত প্রবাহিত করেছিল, পাপী মুনাফিক মুসলমান শেষ, আপনি শেষ হয়ে যাবেন। নরেন্দ্র মোদী হয়তো মুসলমান হয়ে যাবে। খুব গভীরভাবে চিন্তা করবেন, এই যে আযাব আসছে, চারদিকে আমরা মার খাচ্ছি, এটা আপনি আমি আমরা সকলে মিলে
ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর কাছে আমরা রুজু না হই, আমরা যদি আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ না করি, আমরা যদি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীকে স্বীকার না করে নেই, আমাদেরকে তপ্ত আগুন থেকে বাঁচাবার কেউ নেই, আমাদের রক্ত প্রবাহিত হওয়া থেকে বাঁচাবার কেউ নেই। আমরা খড়কুটো হয়ে গেছি, আমরা সঠিকভাবে কালেমা জানি না, আল্লাহর কিতাবটা একবার পড়ি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা জানি না। আমাদের ঘরের মধ্য থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ভেঙে গুড়িয়ে মেরে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে শেষ করে দেবে আমরা যে তওবা না করি। আমাদের চরিত্র, আমাদের অভ্যাস, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি এত নোংরা হয়ে গেছে, আমরা আর মুসলমান নেই, আমরা আর মুসলমান নেই। আমাদেরকে সঠিক ঈমানের জায়গাতে যদি আমরা এসে দাঁড়াই, আল্লাহ পাকের রহমত আবার অবতীর্ণ হবে, আবার অবতীর্ণ হবে। এই যে মুঘল পাঠান করছি, ওই তারা আবার ইসলাম গ্রহণ করে সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিল। আমাদের পাপ এত বেড়ে গেছে, আমাদের এই পৃথিবীতে থাকার মতো অধিকার নেই। ওই রকম 10টা নরেন্দ্র মোদী আমাদেরকে এসে যখন পিটানো আরম্ভ করবে, তখন যদি আল্লাহ 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 আমাদের আগেতে মুখ যদি বের হয় তো বের হবে, তার আগে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ করে আমরা চিৎকার করে উঠব না। এগুলো আল্লাহর আযাব, এগুলো আল্লাহর আযাব। তাতারিদের একজন মহিলা জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্ম যদি সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরা আমাদের হাতে মার খাচ্ছ, আমাদের হাতে মার খাচ্ছ কেন? তোমাদের ধর্ম শ্রেষ্ঠ নয়, আমরা শ্রেষ্ঠ, আমরা তোমাদের উপরে বিজয়ী, তোমাদেরকে ইচ্ছা মতো মারছি। তিনি উত্তর দিলেন ধর্মটা আমারই শ্রেষ্ঠ আছে, কিন্তু ছাগলের পাল, ভেড়ার পাল তারা যখন এদিক ওদিক হতে আরম্ভ করে, তখন ভেড়ার মালিকের একটা কুকুর থাকে, শিকারী কুকুর, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারা চারদিকে ঝটকা মেরে এক একটু কামড়ায়, আবার সব ঠিক হয়ে যায়। বলছে তোমরা হচ্ছে সেই শিকারী কুকুর, আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি কোরআন থেকে দূরে সরে গেছি, তাই তোমাদের মতো কুকুরকে আমার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, যেন আমরা সঠিক হয়ে যাই। আমাদেরকে সঠিক জায়গাতে ফিরে আসতে হবে। আমাদের পৃথিবীতে বাঁচার মতো সেই ঈমানটার দরকার ছিল, সেটাও হারিয়েছি। সারাদিনে আল্লাহ পাকের কিতাবটা আমরা একবার পড়ি না, একবার খুলে দেখি না পড়তে পারি, একবার খুলে দেখি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ির পাশে একটা কামার। ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে, কামারেরও ইন্তেকাল হয়ে গেছে। তার পাশের বাড়ির একজন স্বপ্নে দেখছে যে ওই কামারটা ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। একটু অবাক হয়ে গেল যে কোথায় ইমামে আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ, এত বড় আল্লাহ পাকের ওলি, প্রিয় পাত্র, আর এই কামার সে তার সাথে জান্নাতে কি করে ঘুরছে? তাকে বলছে ভাই তোর কি আমল, তুই এই ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে ঘুরছিস? বলছে আমার কিছু আমল নেই। বলছে আমার আমল কিছুই নেই। এই শেষ কথাটা শুনবেন, আমার কিছুই আমল নেই। আমি আল্লাহ পাককে বললাম কিছুই আমল নেই। আল্লাহ পাক বললেন তোমার একটা আমল আছে। আল্লাহ পাক বললেন তোমার একটা আমল আছে। যখন ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার পর নিয়ত বেঁধে নিতেন, কোরআনে পাক পড়তেন, সারা রাত্রি ব্যাপী আল্লাহ পাকের এই কিতাব পড়তে থাকতেন, তখন তোমার কাজ করতে করতে মনে হতো, তামান্না হতো, আমিও যদি ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো কোরআনে পাক পড়তে পারতাম, আমি সারা রাত্রি ব্যাপী এইভাবে ফজর পর্যন্ত আল্লাহর কিতাবকে পড়তাম। এই তামান্নাটা তোমার অন্তরে প্রত্যেকদিন জাগতো। তোমার যখন মনের এই তামান্না ছিল, সব তোমাকে ইমামে আহমদ ইবনে হাম্বলের সাথে জান্নাতে দিয়ে দিল। আমরা তামান্না করতে পারবো না?
আমরা কোরআন পড়ার তামান্না করতে পারবো না? আরে তামান্না করতে পারবো না, আল্লাহ কোরআন দাও, আল্লাহ আমাকে কোরআন দাও, আমাকে কোরআন শিখাও। এ আল্লাহ পাক আমার অন্তরে কোরআন দিয়ে দাও, আমার সন্তানের অন্তরে দিয়ে দাও, আমার ভাইয়ের অন্তরে দিয়ে দাও, আমার পরিবারের অন্তরে দিয়ে দাও। এই তামান্নাটুকু তো করতে পারবেন? একবার সকালবেলা উঠে কোরআনের পাকটা নিজের বুকেতে জড়িয়ে ধরে এটা তো বলতে পারবেন, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমার আল্লাহর কিতাব, এটা আমরা আল্লাহর কিতাব বলে আপনি চিৎকার করতে পারবেন না? আপনার মতো মুসলমানকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ পাকের দ্বীনের পরিপূর্তি নেই, আপনি কলম ইসলামে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফকর, সেরা মুনাফিক তুমি বেদিন। তোমার মতো মুনাফিক, তোমার মতো বেদিন কেউ নেই। তুমি ইসলামকে কবর দিয়ে নিজেকে মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছ।